বন্ধুরা সকলকে আরো একবার স্বাগতম জানাচ্ছি ডটলাইন আইটিতে। আপনাদের সাথে আছে আমি রনি আহমেদ। আশা করছি সকলে ভালো আছেন। আমি মূলত একজন ল্যাপটপ টেকনিশিয়ান। আপনারা আপনাদের ল্যাপটপ রিপেয়ারের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। আজকে বন্ধুরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে একটি এইচপির মাদারবোর্ড, এইচপি ল্যাপটপের এইচপি জেড বুক সিরিজের এই ল্যাপটপ। এইচপির এটা জেড বুক G5 মডেল। এর পার্ট নাম্বারটা একটু বড়। পার্ট নাম্বারটা যদি আমি আপনাদেরকে বলি, এটা হচ্ছে 6050A2345601 -MB-A01। তো আজকে বেসিক্যালি এটাকে হচ্ছে আমি রিপেয়ার বিষয়ে ওইটা দেখাবো না, এটাতে আমি হচ্ছে আপনাদেরকে ভোল্টেজ রেল গুলো আর কি দেখাবো। মানে ভোল্টেজ রেল বলতে কোন কয়েলে কোন ভোল্টেজ, কারণ হচ্ছে যে এটার রিপেয়ার করতে গেলে এই ধরনের সার্কিট গুলো হয় কি যে এর কোনো বোর্ড ভিউ বা স্কেমেটিক ডায়াগ্রাম এগুলো কোনো কিছুই নাই, অনলাইনে কোনো অ্যাভেলেবেল নাই, যার ফলে যারা রিপেয়ার করি আমরা তাদের জন্য আসলে কষ্টসাধ্য হয়। আর আরেকটা বিষয় হচ্ছে এই মাদারবোর্ডটার হচ্ছে আপনার আমার কাছে যে সমস্যার জন্য আসছিল এটা হচ্ছে পাওয়ার আসে না, নো পাওয়ার। তো এটা আমি খুব সহজে সলভ করছি। এটার মূলত চার্জিং এসি সমস্যা ছিল, তো ওইটা আমি চেঞ্জ করছি, পরে ওকে হয়ে গেছে। তো এর জন্য আমি ওই সংক্রান্ত আর কি ভিডিওটা করছি না। আমি মূলত ভিডিওটা করছি যে এটার মধ্যে কোন কয়েলে কোন ভোল্টেজ গুলো আছে সেটা আপনাদেরকে শেয়ার করব, যাতে আমার মতন যারা রিপেয়ার করেন আপনাদের হেল্পে আসতে পারে অবশ্যই। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, এই হচ্ছে মাদারবোর্ড। আমি মাদারবোর্ডের ভোল্টেজ চেক করার আগে হচ্ছে আমি মাদারবোর্ডের ডিসপ্লে আসছে কিনা সেটা দেখানোর জন্য আপনাদেরকে আমি আমার হচ্ছে যে কিবোর্ডের লাইনটা আমি এখানে লাগাই নিছি। আমি কিবোর্ডে আপনাদেরকে দেখার চেষ্টা করব, মানে দেখানোর চেষ্টা করব যে এটার ডিসপ্লেটা আসছে কিনা। তো আমি আমার ডিসি জ্যাকটা ইন করে নিচ্ছি। ওকে, লোড ভালো, ফ্যান একবারে স্প্রিং করছে, মাদারবোর্ড আর কি অন হয়ে গেছে। তো আমরা দেখি যে এটার আসলে কিবোর্ডে ডিসপ্লে আসে কিনা। যদিও আমি চেক করছি এর আগে, তারপর আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি এটা আরও একবার লাগাই নিচ্ছি। তো বন্ধুরা, যেমনটা আপনারা দেখছেন যে বোর্ডে ডিসপ্লে চলে আসছে। ওকে, তো এখন হচ্ছে আমরা ভোল্টেজগুলো চেক করব যে কোন কয়েলে কেমন ভোল্টেজ বা কোন ভোল্টেজ তৈরি হচ্ছে। তো কিবোর্ডটা সরাই নিলাম, মাল্টিমিটার ভোল্টেজে সেট করা আছে। তো আমি কয়েল অনুযায়ী আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে যেহেতু এই মাদারবোর্ডের বোর্ড ভিউ বা স্কিমেটিক কোনোটাই অনলাইনে অ্যাভেলেবেল নাই, তো হইতে পারে যে আমার মতন যারা রিপেয়ার করে, যদি বেগানার লেভেলে কেউ হয়ে থাকে, আমার এই ভিডিওটা হয়তো তার কাজে আসতে পারে। তো আমি আমার প্রপের হচ্ছে ডান পাশ থেকে শুরু করছি, এখানে যে বড় কয়েলটা এইখান থেকে শুরু করছি। আর একটু কাছাকাছি নিয়ে আপনাদেরকে নাম্বারটা বলে দেওয়ার চেষ্টা করব যে আসলে কোন কয়েলের নাম্বার কত। পাশে হচ্ছে L600000, এইখানে একটা কয়েল আছে। এখানে যে ভোল্টেজ সেটা আপনারা দেখছেন প্রায় 12 ভোল্টের কাছাকাছি এটাতে। ওকে, তারপর হচ্ছে আমি এই সিরিয়ালেই আসছি এদিকে। এখানে একটা কয়েল আছে যেটা হচ্ছে L66, মানে L66610, L66610। এখানে আপনারা দেখছেন 0.83 ভোল্ট দেখাচ্ছে, 0.8 ভোল্টের মতো দেখাচ্ছে। এটার পাশে আরেকটা কয়েল আছে এখানে, এটা হচ্ছে L66010, এখানে দেখাচ্ছি এটা হচ্ছে 0.72 দেখাচ্ছে। 689, ওই 7 আর কি পর্যন্ত ধরা যায়, 0.7 ভোল্ট। ওকে, এরপর আরও একটা আছে, এটাতে যদি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে L66020। এইখানে যে ভোল্টেজ শো করতেছে সেটা হচ্ছে একই ভোল্টেজ, 0.68। ওকে, তো এটাও 0.7, এটাও 0.7 ধরতে পারেন আপনারা। এরপরে আরও একটা কয়েল আছে এখানে, এখানে হচ্ছে আপনার L66320,
310 L66310 এই কয়েলটা। এখানে দেখি আমরা এখানে কোনো ভোল্টেজ আছে কিনা। হচ্ছে আমার ল্যাপটপ এখনো মানে মাদারবোর্ড এখনো অন, এইখানে এই কয়েলে কোনো ভোল্টেজ নাই, শো করছে না কোনো ভোল্টেজ, এই কয়েলে আসলে কোনো ভোল্টেজ নাই। ওকে, তো কয়েলেও কোনো ভোল্টেজ নাই। এরপরের যদি আমি কয়েল দেখি সেটা হচ্ছে আমি এই সামনের দিকে দেখি র্যামটা যে ইউজ করছি র্যামের পাশে যে কয়েল, এখানে হচ্ছে 0.997 দেখাচ্ছে, 0.97, ওকে 0.9796 এটাতে শো করতেছে। আচ্ছা, এরপরে কয়েল আছে সেটা হচ্ছে আমরা এদিকটা দেখি। এখানে এই কয়েলের নাম্বারটা বলা হয়নি, সরি আপনাদেরকে। এটা হচ্ছে L60500, এটা হচ্ছে L60500। এটাতে দেখাচ্ছে আপনার 0.9 ভোল্টের মতন, 9697 ভোল্টের মতন। আচ্ছা, এরপর হচ্ছে ওয়াইফাই কার্ডের উপর একটা কয়েল আছে যেটার নাম্বার হচ্ছে L60800। এখানে যে কয়েলটা এর ভোল্টেজ 1 ভোল্ট শো করতেছে, আপনারা আমার মাল্টিমিটারে দেখছেন। এরপরে হচ্ছে এটার ডান পাশের দিকে এখানে একটা কয়েল আছে, এটাও 1 ভোল্ট। এইখানে হচ্ছে আপনার L61400 এই কয়েলটা, এই যে এই কয়েলটা আপনারা দেখছেন, এটা হচ্ছে L61400, এর ভোল্টেজ হচ্ছে 1 ভোল্ট। ওকে, এরপরে এটার উপরে আরেকটা আছে, এটা হচ্ছে 3.43, তো এটা মেবি হচ্ছে আপনার 3.3 ভোল্টের কয়েল। ওকে, এটার কয়েল নাম্বার হচ্ছে L60100, এই হচ্ছে এর কয়েল নাম্বার। এটার কয়েল, এই হচ্ছে কয়েল নাম্বার এখানে দেওয়া আছে, এটা 3.3 ভোল্টের কয়েল। ওকে, তো এটার উপরে আরও একটা কয়েল আছে, এখানে যেটা আছে সেটা হচ্ছে L60300। এখানে যে কয়েলটা আপনারা দেখছেন এটা হচ্ছে 1.2 ভোল্ট। তো সম্ভবত এটা র্যাম ভোল্টেজ হইতে পারে, র্যামের DDR4 এর র্যাম ইউজ হয়েছে যেহেতু এটাতে, তো এটা তো 1.2 ভোল্ট। ওকে, র্যামের, তো এটা মনে হচ্ছে 5 ভোল্ট। হ্যাঁ, এটা হচ্ছে 5 ভোল্টের কয়েল। এইখানে 5 ভোল্টের যেটা কয়েল নাম্বার হচ্ছে L60200, এটা 5 ভোল্টের কয়েল। তো মোটামুটি এই ছিল এই কয়েল। আর মাদারবোর্ডের ওই পাশে আসলে কয়েল নাই, এই মাদারবোর্ডের মধ্যে কয়েল যা ছিল আসলে এই পাশে সব। ওকে, তো বন্ধুরা, যেমনটা আপনারা দেখলেন, আমি এটার চেষ্টা করছি যে আপনাদের সাথে এর যে কয়েল অনুযায়ী ভোল্টেজগুলো আছে ওগুলো একটু আপনাদের সামনে ডিসকাস করার জন্য, যাতে রিপেয়ারের জন্য আপনাদেরও কিছু হেল্প হয়। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে বলবো অবশ্যই এটি লাইক দিবেন, আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনে প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতন এখানেই আমি শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।